আবহাওয়া দপ্তরের মতে আগামী 25 তারিখ ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড় রেমাল থেকে সারা বছরের পরিশ্রমের সঞ্চয় ধান ঘরে তোলার আগিদে দিনরাত পরিশ্রম করে চলেছেন কৃষকরা। দেখুন। আগামী 25শে মে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। হাতে মাত্র আর 2 দিন। সারা বছরের অক্লান্ত পরিশ্রম করে সোনার ফসল ধান পেকে রয়েছে মাঠে, তাই দুশ্চিন্তায় ঘুম উড়েছে চাষি ভাইদের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ড থেকে এক গুচ্ছ বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এর দরুন আগামী 6 ঘন্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। বজ্রপাত বেশ তীব্র হবে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিমির আশেপাশে থাকবে। কোথাও কোথাও ক্ষণস্থায়ী ভারী বৃষ্টি ও কালবৈশাখী ধরনের ঝড় হতে পারে। বজ্রপাতের শব্দ শোনা মাত্রই সতর্ক হওয়া এবং বজ্রপাত ও ঝড়কালীন সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু সতর্কতা যতই থাকুক, পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দিতে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যেও পড়ে থাকতে হচ্ছে মাঠে। কেউ কেউ অন্ধকার কাকভোর থাকতে মাঠে পৌঁছচ্ছেন ধান কাটতে, যাতে প্রখর রোদে দুপুরটা অন্তত বিশ্রাম পাওয়া যায়। অনেকে আবার বিকেলে ধান কেটে রাত জেগেই ধান ঝাড়াইয়ের ব্যবস্থা করেছেন মাঠে। বৃষ্টি আসার কথা, তার আগেই কি এই কারণেই কি ধানগুলো ঝেড়ে নিচ্ছেন? হ্যাঁ, এই কারণেই। কতটুকু ধান আছে তুমি? 1 বিঘে ধান। জানতেন না আপনারা এই বৃষ্টি আসবে আগে থেকে? খবর পাননি? না, এই হঠাৎ তো আজকেই তো দেখছি। কখন থেকে আরম্ভ করেছেন কাজ? 5টা। আচ্ছা, তো এখন কি মোটামুটি ধান ঝাড়া শেষ? হ্যাঁ, ধান ঝাড়াই তো আর কটা হাতে। ফলন কেমন হয়েছে এবার ধান বেশি ফলন এবার গাছই হয়নি ধানের। কি কারণে? জল না থাকার কারণে? জল না থাকায় তাপ, অতিরিক্ত তাপের জন্য। আচ্ছা, মানে বিচুলি বেশি হয়ে গেছে। কখন থেকে কাজ আরম্ভ করেছেন? 3টের সময়। ভোরবেলায়? ভোরবেলায়। এত তাড়াতাড়ি কেন? তাপ গরমের জন্য। আচ্ছা, আর এই যে বৃষ্টি আসবে, এগুলো কোনো আগাম জানতেন? কোনো জানি না। তো কি কারণে তাহলে এই ভোরবেলা থেকে? ভোরবেলাতে রোদ গরমের জন্য পারছি না বলে, ওই জন্য। কতটুকু জমি? 1 বিঘে। কজন কাজ করছেন? 4 জন। মানে কাঠা কেটেছেন কবে? কেটেছি পরশু। ধান গোছানোটা হচ্ছে, তখন আমরা ভোরবেলা চলে গেছি 4টের সময় জমিতে গিয়ে ধান কাটা গোছানো করে ঝেড়ে টেড়ে নিয়ে যখন যেই দিনকে সময় পেতাম সেই দিনকে মতো বাড়ি চলে এলাম। দুপুরে কাজ করা যায়, মাঠে যাওয়া যায়নি। আচ্ছা, আবার বিকালের দিকে না পারলে বিকালের দিকে আবার পুনরায় গিয়ে আবার চাষের সেই ধান গুছিয়ে যেগুলো থাকে সেগুলো নিয়ে ঝাড়া বাছা সেগুলো রাত্রিবেলাও হয়ে যায়, রাত্রি হলেও নিয়ে বাড়ি আসতে হয়। পাশাপাশি গ্রামের প্রায় সকলেরই প্রধান ফসল ধান পেকেছে। তার ওপর কৃষি শ্রমিক হিসাবে উপযুক্ত মূল্য না পেয়ে অনেকেই বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছেন, কেউ বা ভিন রাজ্যে অন্য কাজের সন্ধানে চলে গিয়েছেন। তাই কৃষি শ্রমিক পাওয়া দুষ্কর। বাধ্য হয়েই পরিবারের মহিলা থেকে বৃদ্ধ সকলেই হাতে হাত লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে বছরের একমাত্র সঞ্চয় ঘরে তোলার চেষ্টা করছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।